ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন। আমি ডাক্তার মৌলি মাধব ঘটক, সিনিয়র কনসালটেন্ট ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন এবং মেডিকেল রিহ্যাবিলিটেশন সেন্টারের ইনচার্জ। আজকে আমাদের বিষয় হচ্ছে ঘাড় এবং মাথার ব্যথা এবং যন্ত্রণা। ঘাড় এবং মাথার ব্যথা নিয়ে বহু রুগী আমাদের কাছে আসেন। প্রাথমিকভাবে কেউ ভীষণভাবে ভীত হয়ে আসছেন যে আমার ঘাড় থেকে মাথায় এরকম যন্ত্রণা হচ্ছে, আমার কি কোনো স্ট্রোক হয়ে গেল, আমার কি কিছু হয়ে যাচ্ছে। আমি বলবো যে ঘাড় মাথা ব্যথার যে অধিকাংশ কারণটা, যেগুলো 80% কারণ এখনও পর্যন্ত দেখা গেছে, সেইগুলো হলো যে সাধারণভাবে কোনোভাবে যদি ঘাড়ের মধ্যে যে মাসেলগুলো আছে, মাংসপেশিগুলো আছে, সেইগুলো হঠাৎ করে কোনোভাবে একটা ফিক ব্যথা লেগে গেল, বা বিভিন্ন ধরনের মুভমেন্ট করার সময়তে, বা ধরুন শোয়ার কারণে অ্যাবনর্মাল পশ্চারে শোয়ার জন্যে, বা নাড়াচাড়া করার জন্যে, অনেক সময় হয় কি ভারী ওয়েট ওঠানোর জন্যে, বা হঠাৎ করে অন্যদিকে একটা আমি দৃষ্টি যখন আমরা নিক্ষেপ করি তখন হঠাৎ করে ঘাড়টা ঘুরে যায়, এই ধরনের কোনো কারণে ওই মাসেলের ভেতরে একটা হঠাৎ একটা টান সৃষ্টি হয় এবং সেখানে মাসল এক স্টার্ট হয়, ঠিক আছে। এবং এটাকে একটা অ্যাকিউট মায়োফেসিয়াল স্প্যাজম বলা হয়। মাসেলগুলোকে হঠাৎ স্প্যাজম হয়ে গেলে, এবং এই মাসেলগুলো মনে রাখতে হবে, এই মাসেলগুলো কোথা থেকে আসছে না, এই কাঁধের সাইডের এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের মাথার যে পিছনে যে অক্সিপিটাল রিজিয়নটা, অক্সিপিটাল হেডের মধ্যে গিয়ে লাগছে। তো হয়টা কি যে এই ব্যথাটা যখন পুরো মাসেলটা জুড়ে সৃষ্টি হয়, তখন সেটা আপনার একেবারে হেডটা শুদ্ধ, পিছনের দিকে যে হেডটা, আমরা ওটা অক্সিপিটাল হেড বলি, অক্সিপিটাল হেড শুদ্ধ একসঙ্গে পেন একটা স্টার্ট হয়। তখন দেখা যায় যে ঘাড় থেকে মাথা পর্যন্ত একটা অসহ্য যন্ত্রণা বা একটা টাটিয়ে থাকা, একটা স্প্যাজম মতো হয়ে আছে, এই ধরনের একটা ফিলিংস মানুষের মধ্যে হয়। তো সাধারণভাবে যাদের বয়স ধরুন খুব একটা বেশি নয়, 50-এর উপরে নয়, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে এইগুলো সাধারণত ওই ধরনের কোনো কিছু মাসেলের একটা অ্যাকিউট স্প্যাজমের জন্য হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ঘাড়ের মধ্যে স্পন্ডিলাইটিস বা ডিজেনারেশন হলে সেগুলোর ক্ষেত্রে হয়। অনেক সময় আবার দেখা যায় যে ওখানে কোনো নার্ভের উপরে কিছু একটা চাপটা পড়ার কারণে হয়। এই সমস্ত কারণগুলোতেই সাধারণত হয়। এবার মাথার যন্ত্রণা, পিছনের দিকে মাথার যন্ত্রণার জন্যে আপনার যে স্ট্রোক হয়ে যাবে, বা কোনো কিছু মাথার ভেতরে একটা বিভৎস কিছু একটা ব্যাপার, একটা টিউমার হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে কিছু, বা কোনো একটা ইনফেকশন ঢুকে গেছে মাথার ভেতর, এই ধরনের যে ভয়ের ব্যাপারগুলো, সেইগুলো অনেক কম। এগুলো কম আমি বলবো যে আপনার যদি ব্লাড প্রেশার ঠিক থাকে, আপনার যদি সুগার বা অন্যান্য প্যারামিটার্সগুলো সব ঠিকঠাক থাকে, আপনি যদি নর্মাল লাইফস্টাইল মেনটেন করেন, খাওয়া দাওয়া ঠিক রাখেন, তাহলে সাধারণত এই ধরনের ভয় পাওয়ার জিনিসগুলো খুব একটা হয় না। তা কাজেই আপনি এটা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ভয় না পেয়ে আপনি একজন ভালো চিকিৎসকের কাছে যান, যিনি এটাকে আপনার ডায়াগনোসিস করে আপনাকে জানিয়ে দেবেন যে এক্স্যাক্টলি এটা কী কারণে হয়েছে। তো আমি এই সূত্রে বলে রাখি যে অ্যাকিউট একটা মাসেল স্প্যাজমের জন্যে যখন ঘাড় থেকে মাথা পর্যন্ত একটা যন্ত্রণা আপনার সৃষ্টি হলো, তার জন্য আপনাকে বেশি কিছু করার দরকার নেই। এটার খুব ভালো ট্রিটমেন্ট আমাদের কাছে আছে। আমরা হয়তো বড়জোর একটা ঘাড়ের এক্সরে করাই, বা যদি সেরকম প্রয়োজনে একটা এমআরআই করে নিলাম, তার সঙ্গে হেডের ভেতরটা, মাথার ভেতরটাও এমআরআইতে দেখে নেওয়া হলো যে সেই ধরনের খারাপ কিছু আছে কিনা। যদি না থাকে তাহলে কিছু ওষুধপত্র আছে, কতগুলো লাইফস্টাইল আছে যে ঘাড়টাকে রেস্টে রাখতে হবে, এবং কিছু লোকাল ওই জায়গাতে অ্যাপ্লিকেশান আছে, এবং তার সঙ্গে ফিজিও আছে। ফিজিওর মধ্যে বিভিন্ন আল্ট্রাসাউন্ড এখনকার দিনে এই অ্যাকিউট মাসেল স্প্যাজমে খুব ভালো কাজ করছে। এই ধরনের বিভিন্ন রকমের থেরাপির ভেতর দিয়ে পেশেন্টকে কিন্তু সুস্থ করে তোলা যায়। যদি দেখা যায় যে এইগুলোতে কমলো না, তখন আমরা এখানে যে মাসেলগুলো, ওইগুলোর মধ্যে যে নার্ভগুলো আছে, ওইগুলোকে ব্লক করে দিই একটা ইঞ্জেকশন দিয়ে। মাসেলের ভেতরে ইঞ্জেকশন দিয়ে নার্ভগুলো ব্লক করে দিলে কিন্তু একদম নর্মাল হয়ে যায়। তো কাজেই আমি বলবো যে ঘাড়ে যখনই ঘাড়ের থেকে মাথার ভেতরে একটা যন্ত্রণা সৃষ্টি হচ্ছে, সেইটা সবসময়তেই যে খারাপ কিছু হবে এরকম নয়, ভয়
পাওয়ার কোনো দরকার নেই, আপনি ভালো চিকিৎসকের কাছে যান, পরামর্শটা নিন, ঠিক মতো ট্রিটমেন্টগুলো করলে আপনার তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আর এই নিয়ে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে আমাদের যে বক্স আছে, বক্সে আপনারা কোশ্চেন পাঠাতে পারেন, আমরা উত্তর দেবো অবশ্যই। নমস্কার।